দেখেন বাইরে ভাই, আজকে আমি এমন একটা ইঞ্জিন কাজ করছি, এই ইঞ্জিনে নাকি তার নাকি প্রতিদিন 2 থেকে 3-4 কেজি করে প্রতিদিন মোবিল খাইতো। তো আমি আজকে একেবারে এক নিমিষে কিন্তু মোবিল খাওয়া কিন্তু চিরদিনের জন্য মুছিয়ে দিব। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সুন্দরভাবে অ্যাকুরেটলি ভাবে দেখাই দিব যে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি পিস্টন দিয়ে রিং সেটআপ করে সুন্দরভাবে কিভাবে মোবিল খাওয়া বন্ধ করবেন। এটা আমি আপনাদের সামনে একদম 100% আপনাদের চোখের সামনে কিন্তু দেখাই দেবো। তো এই যে দেখেন, আমি কিন্তু একটা পিস্টনকে সুন্দরভাবে ডিজেল দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এভাবে পিস্টনটাকে ভালোভাবে লাগানোর পর, ক্লিন করার পর একটা পিস্টনকে ভালোভাবে অবশ্যই কিন্তু ডিজেল দিয়ে ওয়াশ করে নেবেন। ডিজেল দিয়ে ওয়াশ করার পর এখানে কিন্তু আপনারা যে লাইনার আছে, লাইনারটা ভালোভাবে দেখবেন যে লাইনারটা অ্যাকুরেট ক্লিয়ার আছে কিনা। যদি লাইনারটা অ্যাকুরেট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এভাবে পিস্টনটাকে সুন্দরভাবে অ্যাকুরেট করবেন। পিস্টনটাকে অ্যাকুরেট করার পর তারপরে কিন্তু রিংগুলাকে একে সুন্দরভাবে আমি যেভাবে ঘুরাই দিচ্ছি, আপনারা কিন্তু এভাবে সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে 100% সুন্দরভাবে ঘুরাই দিবেন। তো ঘুরাই দেওয়ার পর তারপরে এখানে আমি যেভাবে ঘুরাইতেছি এভাবে দেখেন, তাহলে কিন্তু কাজটা কিন্তু আপনি সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে নিখুঁতভাবে শিখতে পারবেন। তো এই যে দেখেন, আমার ভালোবাসার মানুষ, অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান, ভালোবাসার ভাই বেড়াদার যারা আছেন সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখতেছেন। তো তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনারা সুন্দরভাবে দেখেন তো আমার কি কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। আপনারা কি কোথাও কোনো যদি আমার ভুল ধরে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে ওস্তাদ মানবো, বুঝতে পারছেন? তো আপনারা দেখেন আমার কি কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, আপনারা সুন্দরভাবে দেখেন। তো এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি, আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যাকুরেটলিভাবে বুঝতে পারবেন যে আমার কি কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনারা সুন্দরভাবে দেখেন। এই যে দেখেন, আমি কিন্তু এখানে যে রিংগুলো আছে রিংগুলোকে সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে ফিটিং করতেছি, অ্যাকুরেটলিভাবে ঘুরাই দিতেছি, যেহেতু কোথাও যেন কোনো সমস্যা যেন না হয়। তো এই যে দেখেন, আমি কিন্তু রিংগুলো যেভাবে ঘুরাচ্ছি, আপনারা দক্ষ ভাইরা যারা আছেন, যারা নতুন কাজ করবেন, যারা নতুন টেকনিশিয়ান আছেন, তারা কিন্তু এইভাবে ভিডিওটি সুন্দরভাবে 100% মনোযোগ সহকারে দেখুন। 1% যদি মনোযোগ অন্যদিকে দেন তাহলে কিন্তু আপনার একটি রিং যদি বেশ কম ব্যামিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো ইঞ্জিনটা শেষ হয়ে যেতে পারে মোবিল খেয়ে। মাত্র 2 থেকে 5-6 সেকেন্ডের ভিতরে আপনার পুরো ইঞ্জিনে মোবিল শেষ হয়ে যাবে। যদি আপনারা এরকম ভুল করেন, মাত্র অলরেডি 2 মিনিটের ভিতরে আপনার পুরো 3 কেজি মোবিল অলরেডি শেষ হয়ে যাবে, যদি আপনারা একটি রিং যদি কোনো প্রকার ভুল হয়। তো দেখেন আমি কীভাবে সঠিক নিয়মে রিমগুলো বসাইছি, আপনারা রিংগুলাকে দেখেন আমি রিংগুলাকে কীভাবে বসাই এবং কীভাবে সঠিক নিয়মে রিমগুলো আপনারা এভাবে বসাবেন। আপনারা সুন্দরভাবে দেখুন ভিডিওটি, তাহলে কিন্তু কাজটি আপনি সারা জীবনের জন্য শিখতে পারবেন। একটি কাজ কিন্তু আপনার শিখলে আপনার সারা জীবন কিন্তু কাজে দেবে। তো আমি দেখেন এটাকে সুন্দরভাবে ডিজেল দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে, এটা কিন্তু একটা 20 গোড়া ইঞ্জিন। এই ইঞ্জিনে কি প্রচুর পরিমাণে মোবিল খাইতো, এটা বলার বাইরে। তো দেখেন আমি কিন্তু একটা ক্যালাম নিয়েছি আমার হাতে, আমি আমার হাতের মধ্যে যে ক্যালামটি নিয়েছি, আপনারা যে হাতের মধ্যে ক্যালামটি দেখছেন, আপনারা কিন্তু এরকম একটি ক্যালাম অবশ্যই কিন্তু ওয়ার্কশপ থেকে বানাই নেবেন, না হলে কিন্তু এগুলো দোকানেও পাওয়া যায়। আপনারা কিন্তু দোকানে আমি যেভাবে বসাইছি ঠিক এভাবে আপনারা কিন্তু 100% মনোযোগ সহকারে দেখেন। এই যে দেখেন, আমি কিন্তু এভাবে ধরবেন, এভাবে সুন্দর করে পিস্টনের উপর দিয়ে ধরে তারপরে এখানে যে প্লাস আছে এই প্লাস দিয়ে সুন্দরভাবে ধরবেন, ধরে টন করে আঁতুরে দিয়ে বাড়ি দিবেন। আমি যেভাবে টন করে বাড়ি দিচ্ছি এভাবে বাড়ি দিবেন। বেশি কিন্তু যদি বেশি জোরে বাড়ি দিতে চান তাহলে কিন্তু আপনার পিস্টন সহকারে দম করে ভেঙে যেতে পারে, কারণ এই পিস্টনগুলো হচ্ছে কাস্টারের পিস্টন থাকে। তো এই যে দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে এটাকে সূক্ষ্মভাবে টন করে আস্তে আস্তে বাড়ি দিয়ে ভিতরে ঢুকাচ্ছি। এই যে দেখেন, এই যে আমি সুন্দরভাবে মানে অ্যাকুরেটলি ভাবে ঢুকাচ্ছি পিস্টনটাকে, আস্তে আস্তে রিল্যাক্সে ঢুকাচ্ছি, কারণ যেহেতু এটা কিন্তু জোরে দম করে বাড়ি দিলে কিন্তু এই পিস্টনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আমার ভালোবাসার ভাই বেড়াদার, অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান যারা 20 থেকে 30 বছর 25 বছর যারা কাজ করেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আমার পিস্টনের মধ্যে যেভাবে লাগাইছি, যেভাবে করছি, এখানে কি কোথাও কোনো ভুল হয়েছে কিনা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। যদি কোথাও যদি ভুল দেখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর কি, আমি আপনাদেরকে ওস্তাদ মানবো। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো, সামনের অংশটা দেখাচ্ছি। এখন আমি ইঞ্জিনের সামনে যে অংশ আছে এই অংশের মধ্যে গিয়ে সুন্দরভাবে এখানে কিন্তু একটা বিগিন লাগাবো। বিগিন লাগানোর পর সাইড কভারটি সুন্দরভাবে প্রিমিয়ামগুলো সেট করে তারপর লাগাই দিয়ে ইঞ্জিন স্টার্ট করবো।